তো কেগেল কি জিনিস? কেগেল হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে ওরা মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এসবের অনেক কন্টেন্ট দেয়, বিভিন্ন কম্পিটিশন হোস্ট করে এবং কম্পিটিশনে অনেক টাকা পয়সা পাওয়া যায়। তবে এখন ওরা যেটা করছে, কেগেল আমার অনেক বছর ধরে মেম্বারশিপ আছে, আমি অ্যাকাউন্ট খুলে রেখেছি, কিন্তু আমি কিছু করি নাই। তার প্রধান কারণ হচ্ছে আমি খুব একটা মেশিন লার্নিং পারি না। আর মেশিন লার্নিং এর টুকটাক যেসব কাজ করেছি সেটা আমার আগের অফিসে এবং তার আগের অফিসে, অর্থাৎ সিঙ্গাপুরের গ্র্যাবে এবং অস্ট্রেলিয়ার ইন্ডেটেডে। তো এখন আমি ভাবলাম যে একটু মেশিন লার্নিংটা আবার প্র্যাকটিস করা দরকার। তো এখন দেখি যে কে গেলে একটা নতুন ওরা চ্যালেঞ্জ না কোর্স কি একটা চালু করছে, যে 30 days অফ এমএল, ডে 1 2 3, এরকম 30 দিন ওরা ইমেইলে আমাকে কাজ দিবে যে আমাকে কি করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আজকে প্রথম দিন। তো আমি, এবং এটা একেবারে বিগিনারদের জন্য। তো আমি ভাবলাম যেহেতু আমি এটা করতেছি, এটা যদি একই সঙ্গে আমি লাইভ স্ট্রিমিং করি, তাহলে হয়তো আরো বাংলাদেশের ছেলেমেয়েরা এই মেশিন লার্নিং এর ব্যাপারে উৎসাহিত হবে, বা অনেকেই ইতিমধ্যে মেশিন লার্নিং এর ব্যাপারে উৎসাহী, তাদের হয়তো কিছু ধারণা পরিষ্কার হবে। তবে বলে রাখা ভালো যে আমি মোটেও মেশিন লার্নিং এক্সপার্ট না, সুতরাং আমার কাছ থেকে বিশেষজ্ঞ মতামত আশা করার কিছু নাই। তো আমি শুরু করে দিই, এবং ফাঁকে ফাঁকে আমি মাঝে মধ্যে হয়তো 5-10 মিনিট পর পর এই কমেন্টগুলো দেখবো, এবং এর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে যাই যে 30 days অফ এমএল। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে মেশিন লার্নিং বিগিনার থেকে একেবারে কেগেল কম্পিটিটর বানায় দিবে 30 দিনে। নন কোডার্স ওয়েলকাম, মানে যাদের কোডিং এর অভিজ্ঞতা নাই আগে, তারাও এটাতে স্বাগত। খুবই ভালো। তো হাউ ডাজ দ্য চ্যালেঞ্জ ওয়ার্ক, মানে এটা কি কাজ করবে? ইন দ্য ফার্স্ট 2 weeks ইউ উইল রিসিভ হ্যান্ডস অন অ্যাসাইনমেন্টস ডেলিভার টু ইউর ইনবক্স। ওরা আমাকে ইনবক্সে হ্যান্ডস অন অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দিবে। আসলে আমার খেয়াল ছিল না, তাহলে আমি কয়েকদিন আগেই লিঙ্কটা শেয়ার করতাম ফেসবুকে। তো যাই হোক, বেটার লেট দেন নেভার, যে আমরা অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখতে পারবো, এবং লাইভ ভিডিওগুলো যারা মিস করবে কোনো সমস্যা নেই, ইউটিউবে এই ভিডিওগুলো আমি পরে দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে। The goal of this assignment is to rapidly cover the most essential skills needed to get your hands dirty with data. You will start by learning how to code in Python and quickly learn how to build your first machine learning model. খুবই ভালো। তো আফটার ট্যাকলিং দিস কোর কনসেপ্ট, প্রথমে কিছু কোর কনসেপ্ট শেখানোর পর, ইউ উইল বি ইনভাইটেড টু এ সুপার ফান বিগিনার ফ্রেন্ডলি কেগেল মেশিন লার্নিং কম্পিটিশন টু টেস্ট ইউর নলেজ। তো কম্পিটিশন খুবই মজার। Through practice, you will explore the best ways to use Kaggle as a learning resource and connect with other data scientists. So on top of this, you'll have the opportunity to attend elective workshops and seminars hosted by data scientists from Google's Developer Experts program. That challenge kicks off on August 2nd and only requires a Kaggle account. তো এই প্রোগ্রামের হাইলাইট কি? 2 weeks of daily hands-on assignments with emails to keep you on track, course completion certificate, learning community chat room access, elective workshops by Google's Developer Expert Data Science program, invitation to a beginner-friendly invite-only Kaggle competition, এবং competition prizes Kaggle swag for top 10 teams on leaderboard. তো এখন আমরা দেখি প্রথম দিনই ওদের কাজ হচ্ছে কি বলছে, যে getting started with Kaggle. Once you have created a Kaggle account, you are officially Kaggle. তোমরাও চাইলে কেগেলে অ্যাকাউন্ট খুলে নিতে পারো। কেগেলের ওয়েবসাইট হচ্ছে kaggle.com এবং অ্যাকাউন্ট খোলা ফ্রি। So what should you do first? This notebook will introduce you to Kaggle's progression system, which you can use to measure your growth as a data scientist. আমি আগেই বলেছি যে আমি আগে কখনো কেগেল ইউজ করিনি অ্যাকাউন্ট থাকলেও, সুতরাং আমার জন্য সেটা নতুন। You will level up from novice to contributor and also make your first submission to a Kaggle competition. We expect that the following all of the steps here will take approximately 35 minutes, মানে আরো 35 মিনিটের মতো টাইম লাগবে। তো দেখা যাক কি জিনিস। আমি দেখি একটু ফন্ট সাইজটা বড় করে দিই, যে তাহলে দেখতে সুবিধা হতে পারে। তো তার আগে আমি একটু ফেসবুকে দেখি যে কোনো কমেন্ট আছে কিনা ইন্টারেস্টিং। মানে আমি করবো হচ্ছে আমার সিডনি টাইম রাত 10টা থেকে, একজন জিজ্ঞেস করছে কোন টাইমে, অর্থাৎ বাংলাদেশ টাইম হবে সেটা সন্ধ্যা 6টায়। তো এখন আমার কি সেট আপ ইউর
Kaggle profile. Navigate to your Kaggle profile by visiting kaggle.com/me. You haven't done much on your Kaggle. The page will look similar to the screenshot below. Paste অনেকটা এরকম লাগবে. You'll see 4 boxes that say competitions novice, datasets novice, notebooks novice, and discussion novice. Each of the boxes maps to a different type of activity that you can do on Kaggle. Through competitions, you can submit solutions to data science problems that are posed by companies like Santander and Zillow. You can also collaborate with other Kagglers, and top solutions are often awarded large cash prizes. Kaggle has a large collection of data sets that you can use in your data science projects. Notebooks are a great way. তার মানে এখানে কম্পিটিশন সার্ভিস একটা জিনিস আছে, একটা আছে ডেটা সেট নভিস, কম্পিটিশনস নভিস, ডেটা সেট নভিস, নোটবুকস নভিস, ডিসকাশন নভিস, মানে সব ক্ষেত্রেই লেভেল হচ্ছে নভিস থাকবে শুরুতে আর কি। তো নোটবুক দিয়ে কি করা যায়, আমাদের প্রজেক্টগুলো আমরা শেয়ার করতে পারি অন্যদের সাথে, অ্যান্ড ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য কমিউনিটি ডিসকাশন বাই পোস্টিং কোশ্চেন্স অর প্রোভাইডিং অ্যান্সার্স। তো ভালো। By participating in these activities, you can receive recognition from other Kagglers and be awarded medals. These medals will be recorded on your profile, which you can use to track your growth as a data scientist on Kaggle. The Kaggle progression, 5 minutes. These are the 5 performance tiers at Kaggle: novice, contributor, expert, master, grandmaster. মানে শুরুতে নভিস, তার একটু কিছু করলে হয়তো কন্ট্রিবিউটর, তারপর এক্সপার্ট হওয়া যাবে, তারপর মাস্টার হওয়া যাবে, তারপর গ্র্যান্ড মাস্টার হওয়া যাবে, মারাত্মক ব্যবসা। The good news is leveling up from novice to contributor is quick and easy. This is what you will do today. আমরা আজকে novice থেকে একেবারে contributor হয়ে যাব. In order to level up, the list of things you need to do is shown in the image below. Contributor হওয়ার জন্য you have completed your profile, engaged with community, and fully explored Kaggle's platform. Run one notebook or script, make one competition or task submission, make one comment, and give one upvote. If you are curious about what you will need to do in order to continue to move up the progression system to expert and ultimately grandmaster, you can access this information by clicking on unranked anywhere on your profile page. This will bring you to kaggle.com/progression. You can read this page now if you like. If you prefer to review this information later, you can safely skip to the next section. So আমরা next section এ চলে যাব। First, you will run a notebook and make a competition submission, the first 2 items in the list. To do this, follow the instructions in this notebook. The notebook does not assume any programming background, so you will still be able to complete it if you are completely new to data science. তো চলো আমরা নোটবুকে চলে যাই। টাইটানিক টিউটোরিয়াল। Logging into Kaggle for the first time can be daunting. Our competitions often have large cash prizes. মানে অনেক টাকা পয়সা পাওয়া যায় কিন্তু Kaggle ভালো করলে। পাবলিক লিডার বোর্ড, মানে লিডার বোর্ডে কে কয় নম্বর আছে দেখা যায়, and involve complex data, অনেক সময় কমপ্লেক্স ডেটা থাকে। Nevertheless, we really think all data scientists can rapidly learn from machine learning competitions and meaningfully contribute to our community. To give you a clear understanding of how our platform works and a mental model of the type of learning you could do on Kaggle, we have created a getting started tutorial for the Titanic competition. তার মানে এই টিউটোরিয়ালটা দিয়ে আমরা শুরু করব যে, এবং এতে আমরা বুঝে যাব যে Kaggleটা কিভাবে ইউজ করতে হয়, এবং এই টিউটোরিয়াল ফলো করতে গেলে প্রোগ্রামিং এ দক্ষ হওয়ার কোনো প্রয়োজন নাই। It walks you through the initial steps required to get your first decent submission on the leaderboard. By end of the tutorial, you will also have a solid understanding of how to use Kaggle's online coding environment, where you will have trained your own machine learning model. তো Kaggle এর একটা অনলাইন কোডিং এনভায়রনমেন্ট আছে, সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা শিখে যাব। So, if this is your first time entering a Kaggle competition, regardless of whether you have experience with handling large data sets, haven't done much coding, are newer to data science, or are relatively experienced, but are just unfamiliar with Kaggle's platform, you are in the right place. তো খুবই আশাব্যঞ্জক কথাবার্তা যে আমি এক্সপিরিয়েন্সড হই বা ইনএক্সপিরিয়েন্সড হই, ডেটা সায়েন্সে নিউ হই, অথবা আমি খুব একটা কোডিং করি নাই, সমস্যা নেই, Kaggle যেহেতু চলে আসছি এই জায়গা থেকে শুরু করাই সবচেয়ে ভালো।
তো আমি জানি না এভাবে কথা বলতে বলতে করতে আমার কতক্ষণ লাগবে, কিন্তু আজকে চেষ্টা করি, দেখি কিরকম হয় বিষয়টা। In this section, you'll learn more about the competition and make your first submission. Join the competition. Open new window with the competition page. Click on the join competition button if you haven't done already. তাহলে আমি নিউ কম্পিটিশন পেজ ওপেন করলাম, তারপরে জয়েন দ্য কম্পিটিশন। জয়েন দ্য কম্পিটিশন কই? ওভারভিউ, ডেটা কোড, ডিসকাশন রুলস, জয়েন কম্পিটিশন। অলরেডি বোধহয় কম্পিটিশনে জয়েন করা হয়ে গেছে। তো তোমরা যারা ফলো করতেছো এটা দেখে দেখে তারা এখানে যদি জয়েন কম্পিটিশন থাকে চলে আসবে এখানে, তো খুবই ভালো। This takes you to the rules acceptance page. You must accept the competition rules in order to participate. These rules govern how many submissions you can make per day, the maximum team size, and other competition specific details. Then click on I understand and accept to indicate that you will be abide by the competition rules. অর্থাৎ এখানে এসে আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই এরকম কিছু একটা বললে হবে। তো জয়েন দ্য কম্পিটিশন হিয়ার। তো ভালো কথা, আমি চলে আসলাম এখানে। এখন কি বলে দেখি। The challenge, the competition is simple. We want you to use the Titanic passenger data, name, age, price of ticket, etc. to try to predict who will survive and who will die. অর্থাৎ এই কম্পিটিশনের উদ্দেশ্য হচ্ছে একটা প্যাসেঞ্জার ডেটা নিবে, ডেটা নিয়ে আমাদের অনুমান করতে হবে বা প্রেডিকশন করতে হবে কারা বাঁচবে এবং কারা বাঁচবে না। তো আমি একটু দেখি কোনো কমেন্ট আছে কিনা। তো কেউ কেউ বলতেছে যে সাউন্ড কম, আমি আশা করছি যে খুব বেশি কম না সাউন্ড। তো এটা আমার চ্যানেলে পাওয়া যাবে, আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, এবং এটার জন্য পাইথন আগে থেকে জানা থাকা লাগবে না, জানা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। তো আমরা এখন আবার ফেরত যাই হচ্ছে টাইটানিকে। The data, to take a look at the competition data, click on the data tab at the top of the competition page. Then scroll down to find the list of files. There are 3 files in the data: train.csv, test.csv, and gendersubmission.csv. আমি ডেটাতে চলে গেলাম। তো ট্রেনিং সেট এন্ড টেস্টিং সেট, দ্য ডেটা হ্যাজ বিন স্প্লিট ইন্টু 2 গ্রুপস, ট্রেনিং সেট এবং টেস্ট সেট। তো ট্রেনিং সেট জিনিসটা কি এবং টেস্ট সেট জিনিসটা কি? তো একটা মেশিন লার্নিং মডেল আমরা যখন তৈরি করতে যাই, শুরুতে তো সে কিছুই জানে না, তো প্রথমে তাকে ট্রেন করতে হয়, মানে ট্রেনিং দিতে হয়। আমার কাছে যত ডেটা থাকবে, যেই ডেটা আমি কালেক্ট করব, এই ডেটাটাকে আমি 2 ভাগে ভাগ করব। একটা ডেটা দিয়ে আমি মেশিন লার্নিং মডেলটাকে ট্রেন করব, এবং ট্রেন করার পর সে কেমন আউটপুট ফলাফল দিচ্ছে সেটা আমি টেস্ট করব কি টেস্ট ডাটা দিয়ে। কিন্তু কারণ আমি যেই ডেটা দিয়ে ট্রেন করব ওই ডেটা দিয়ে টেস্ট করতে গেলে আমি দেখবো যে সে মারাত্মক একুরেট রেজাল্ট দিচ্ছে, আর তাহলে কিন্তু অনেক সময় আমি ভুল বুঝবো। কিন্তু আমি যদি টেস্ট ডাটা দিয়ে টেস্ট করি, যেটা সে আগে দেখে নাই, যে মেশিন লার্নিং মডেলটা তার কাছে নতুন ডেটা, তখন আসলে এই সঠিক টেস্টিংটা হবে আর কি। The training test set should be used to build your machine learning models. For the training set, we provide the outcome, also known as the ground truth, for each passenger. Your model will be based on features like passenger's gender and class. You can also use feature engineering to create new features. তো এগুলোর বলে একটা ফিচার, এই যে আমাদেরকে যে এই কাজটাতে কি বললো যে বাঁচবে কি বাঁচবে না, তো এটাকে আমরা বাইনারি আউটকাম দিতে পারি, যে ট্রু ফলস অথবা 0 1। এখন তাহলে কি কি বৈশিষ্ট্য, ফিচার মানে আমি এখানে বলতে পারি বৈশিষ্ট্য, একটা প্যাসেঞ্জারের কি বৈশিষ্ট্য থাকতে পারে? নাম। তো নাম দেখে কিন্তু এটা বলা কঠিন যে আচ্ছা তোমার নাম এ দিয়ে শুরু হলে তুমি বাঁচবা বা বাঁচবা না। তো হইতেও পারে এরকম, মেশিন লার্নিং মডেল এরকম দেখতেই পারে, সে যদি দেখে যে আমার ট্রেনিং সেটে যাদের নাম এ দিয়ে শুরু তারা আসলে বেঁচে গেছে, এবং যাদের নাম ধরা যাক পি দিয়ে শুরু তারা আসলে কেউ বেঁচে নাই, তাহলে সে একটা ধারণা করে নিতে পারে যে এটা আমার একটা ফিচার, গুরুত্বপূর্ণ ফিচার। তো এজ হইতে পারে যে হ্যাঁ অল্প বয়স্ক মানুষরা বেশি টাইটানিক ডুবা থেকে বাঁচতে পারছে নাকি না বেশি বয়স্ক মানুষরা বাঁচতে পারছে, তো এরকম বিভিন্ন রকম ফিচার হতে পারে।
দ্য টেস্ট, আর এখন দেখি টেস্ট সেটটা কি জিনিস, একটু আগে বললাম আমি, তো এখানে পড়ি দ্য টেস্ট সেট শুড বি ইউজ টু সি হাউ ওয়েল ইউর মডেল পারফর্মস অন আনসিন ডেটা, মানে যেটা আগে সে দেখে নাই। For the test set, we do not provide the ground truth for each passenger. It is your job to predict these outcomes. For each passenger in the test set, use the model you train to predict whether or not they survived the sinking of the Titanic. We also include gender submission.csv, a set of predictions that assume all and only female passengers survive, as an example of what a submission file should look like. আচ্ছা, আমার ভেরিয়েবল কি আছে যে ফাইলে, যে সার্ভাইভাল বলে একটা জিনিস আছে, পি ক্লাস মানে টিকেট ক্লাস, সেক্স মেল না ফিমেল, এজ এজ ইন ইয়ার্স কত বছর বয়স, নাম্বার অফ সিবলিংস স্পাউসেস অ্যাবোর্ড দ্য টাইটানিক, মানে তার কতজন ভাই বোন অথবা স্বামী স্ত্রী থাকলে তাদেরকে কাউন্ট করা হবে। এবার পি আর সিএইচ হচ্ছে নাম্বার অফ প্যারেন্টস স্ল্যাশ চিলড্রেন অ্যাবোর্ড দ্য টাইটানিক, টিকেটের নাম্বার, ফেয়ার প্যাসেঞ্জার ফেয়ার, কেবিনের নাম্বার, এম্বার্ক পোর্ট অফ এম্বার্কেশন মানে সে কোন জায়গা থেকে উঠছে। তো এটার ভ্যালু হবে সি কিউ অথবা এস, কি চিয়ারবর্গ কুইন্সটাউন অথবা সাউদাম্পটন। আবার টিকেট ক্লাস হবে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সার্ভাইভাল হবে ইয়েস নো। তো পি ক্লাস হচ্ছে কি, এই যে প্যাসেঞ্জার যে টিকেট ক্লাস, এটা কি প্রক্সি ফর সোশিও ইকোনমিক স্টেটাস, যে ফার্স্ট ক্লাস হলে সে একটু আপার লেভেলের, সেকেন্ড ক্লাস হলে সে মিডল লেভেলের, থার্ড ক্লাস হলে সে একটু লোয়ার লেভেলের। এজ ইজ ফ্র্যাকশনাল ইফ লেস দেন 1, ইফ দ্য এজ ইজ এস্টিমেটেড ইট ইজ ইন দ্য ফর্ম অফ x6.5, মানে ধরো কারোর বয়স 30.5 মানে 30.5 এরকম থাকবে আর কি। The dataset defines family relations in this way: sibling, brother, sister, step brother, step sister হচ্ছে sibling, spouse হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ, পার্ট পিআরসিএইচ হচ্ছে প্যারেন্ট অথবা চাইল্ড, এই আর কি বিষয়। তো এখন আমরা দেখি আমার কি করতে হবে। বললো train.csv, এটাতে contains the details of a subset of the passengers on board. আমার ট্রেনিং ডাটায় মোট 891 জন প্যাসেঞ্জারের ইনফরমেশন আছে। To investigate this data, click on the name of the file on the left of the screen. Once you have done this, you can view all the data in the window. তাহলে আমি যদি train.csv তে ক্লিক করি, আমার কলামগুলা কি, প্যাসেঞ্জার আইডি, সার্ভাইভড, পি ক্লাস একটু আগে যেটা দেখেছিলাম, তারপর নেম, সেক্স মেল অথবা ফিমেল, এজ, সিব হচ্ছে সিবলিং, এসপি হচ্ছে স্পাউস, প্যারেন্ট, চিলড্রেন, টিকেট, ফেয়ার, এইগুলো আছে আমার। এটা মানে এখানে এই জিনিসগুলো আমার আছে। আমরা চাইলে এই ফাইলটা ডাউনলোডও করতে পারি, আর আমি যদি ডাউনলোড না করে কম্প্যাক্ট একটা দেখতে চাই, যেমন প্যাসেঞ্জার আইডি, এটা হচ্ছে কি একটা কলাম, সার্ভাইভড একটা কলাম, পি ক্লাস একটা, প্রত্যেকটা হচ্ছে একটা কলাম, আর এক একটা কলামে আছে হচ্ছে এক একটা ফিচার, আর একটা রোতে আছে হচ্ছে একজনের সম্পূর্ণ ইনফরমেশন। যেমন এই লোকের প্যাসেঞ্জার আইডি হচ্ছে 1, সে সার্ভাইভড 0 মানে উনি বাঁচেন নাই, টিকিটের যে ক্লাস সেটা হচ্ছে থার্ড ক্লাস টিকিট, আর নেম হচ্ছে মিস্টার ওয়েন হ্যারিস, আর শুরুতে এটা হচ্ছে লাস্ট নেম, এটা উচ্চারণ করে কঠিন আমার জন্য। তারপর সেক্স হচ্ছে মেল, এবং আমি যদি দেখি যে এরকম এখানে একজনের ডেটা আছে, তারপরে পরবর্তীতে দ্বিতীয় প্যাসেঞ্জারের ডেটা আছে। তো এটা আমরা কম্প্যাক্ট ফর্মে দেখলাম। আর ডিটেইলে যদি গিয়ে দেখতে চাই যে এখানে প্যাসেঞ্জার আইডি, সার্ভাইভড, পি ক্লাস, নেম, এবং তারপর আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে এখানে গেলে দেখা যাবে যে টিকিট, ফেয়ার। তো এইরকম ডেটা থাকে। তো মেশিন লার্নিং মডেল ট্রেন করার জন্য আমার এরকম ট্রেনিং ডেটা থাকে। তো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাই, সবসময় এই ডেটা একেবারে রেডি করে দেয়া থাকে না। তো ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেরকম ট্রেনিং, টেস্টিং, এসব ডেটাগুলো কালেক্ট করা বিভিন্ন সোর্স থেকে, সেটা ডেটাবেস হতে পারে, অন্য কোনো সিএসভি ফাইল হতে পারে, তো এইগুলা করা। তো আমরা ডেটা দেখলাম যে ডেটা কেমন, তারপরে কি করতে হবে দেখি।
টেস্ট ডট সিএসবি তে আমরা দেখতে পারবো এখানে সার্ভাইভ কলামটা নাই। আর জেন্ডার সাবমিশন কি, ফাইল ইজ প্রোভাইডেড এজ এন এক্সাম্পল দ্যাট শোজ হাউ ইউ শুড স্ট্রাকচার ইউর প্রেডিকশনস। তার মানে আমি যদি এই এখানে আসি, ডেটাতে যাই, এটা হচ্ছে টেস্ট ডেটা। টেস্ট ডেটার মধ্যে একটা জিনিস নাই, সেটা হচ্ছে সার্ভাইভ কিনা সেটা বলবে না। তো আমার মেশিন লার্নিং মডেলটা ট্রেন করার পর টেস্টের উপর চালে ওই আউটপুটটা বের করতে পারে। জেন্ডার সাবমিশন কি, an example of what a submission file should look like, these predictions assume only female passengers survived. ধরো তোমার মেশিন লার্নিং মডেলটা লার্ন করে সে বুঝতে পারলো কি যে কেউ মেল প্যাসেঞ্জাররা সব মারা গেছে, ফিমেল প্যাসেঞ্জাররা সব বেঁচে আছে। তো মডেল কিন্তু এরকম ট্রেনিং দিলে এরকম ভাবতেই পারে। তো এই মডেলটা এরকম একটা ট্রেনিং, মানে এই প্রেডিকশনটা এজিউম করছে যে শুধু ফিমেল প্যাসেঞ্জাররা সার্ভাইভ। তাহলে আমাদের যেটা করতে হবে, দুইটা কলাম থাকবে, একটা হচ্ছে প্যাসেঞ্জার আইডি কলাম আর সার্ভাইভ কলাম, এবং বিভিন্ন প্যাসেঞ্জার আইডির সঙ্গে আমরা কি দিব, ওই 0 দিলে বলবো যে মানে হচ্ছে সে সার্ভাইভ করে নাই, 1 মানে হচ্ছে সে সার্ভাইভ করছে। তো এইরকম হচ্ছে একটা ফাইল আমাদেরকে সাবমিট করতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের ডেটাগুলো কীরকম। এখন আমরা দেখবো হচ্ছে কোডিং এনভায়রনমেন্ট। তার আগে আমি একটু আবার দেখে নেই লাইভে কারোর কোনো প্রশ্ন আছে কিনা। জারিফ মুহতাসিম বলছে, ভাইয়া কুড ইউ স্ট্রিম ইট অন ইউটিউব টু, ফেসবুক ইজ টু ডিস্ট্রাক্টিং। একসাথে ইউটিউব আর ফেসবুকে স্ট্রিম করা যায় কিনা সেটা আমি জানি না। তারপর আমি যদি কমেন্টে গিয়ে বলি যে দেখতে চাই যে নতুন কোনো কমেন্ট নাই, খুবই ভালো কথা। তো এই মুহূর্তে 100 জন ভিউয়ার এটা দেখতে পাচ্ছে না কিনা, লাইভে 21 জন আসলে দেখতেছে। তো খুবই ভালো বিষয়টা। এখন আমরা চলে যাই হচ্ছে এই আমার পরবর্তী কাজ কি, নোটবুক। The first thing to do is to create a Kaggle notebook where you will store all of your code. You can use Kaggle notebooks to getting up and running with writing code quickly and without having to install anything on your computer. মানে আমাদের কম্পিউটারে কিছু ইনস্টল করতে হবে না, Kaggle নোটবুকেই আমরা প্রোগ্রাম লিখে সেখানেই রান করতে পারবো। If you are interested in deep learning, we also offer free GPU access. ডিপ লার্নিং এ অনেক বেশি ক্যালকুলেশন লাগে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ব্যাপার আছে, এবং এটার জন্য দেখা গেছে যে আমাদের যে গ্রাফিক্স কার্ডের যে প্রসেসর ওইটা হলে ভালো হয়। তো ওরা ফ্রি জিপিইউ অ্যাক্সেসও দিবে, খুবই ভালো। Begin by clicking on the code tab on the competition page, then click on the new notebook. তাহলে আমি কোড ট্যাবে চলে গেলাম। এটা লোড হচ্ছে। এখন আমি নিউ নোটবুকে ক্লিক করলাম। তো আমার কিন্তু একটা নোটবুক চলে আসলো যেখানে আমি কোড লিখব। You can edit the name by clicking on it, change it to something more descriptive like getting started with Titanic, your first line of code. আচ্ছা, তো এই যে নোটবুক, একটা হাবিজাবি নোটবুক আসলো। তো এখানে আমি আসলে লিখতে পারি হচ্ছে আর এইখানে যে আমি কোড লিখবো, কোড লিখে এই যে এইখানে একটা বাটন আছে, এটা হচ্ছে রান করবে। তো এখানে কি করছে দেখি আমরা, দুইটা প্যাকেজ ইম্পোর্ট করছে, একটা হচ্ছে নামপাই আর একটা হচ্ছে পান্ডাস। আর যেহেতু ওই প্যাকেজগুলো বারবার ইউজ করবে এজন্য ওরা নামপাই অ্যাজ এনপি, মানে এখন আর আমি ইউজ করার সময় নামপাই লেখা লাগবে না, এনপি ডট দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো এটার বিভিন্ন প্রপার্টিজ বা মেথড বা যা আছে জিনিসপত্র। তো পান্ডাসও করছে। তো পান্ডাস হচ্ছে কি পিডি নাম দিয়ে ইয়ে করছে, এটা ডেটা প্রসেসিং করার জন্য খুব ভালো জিনিস। এছাড়া ওরা আরেকটা যেটা করছে, ওএস মডিউলটা ইম্পোর্ট করছে ফর ডিআইআর নেম, মানে ডিরেক্টরি নেম, তারপর আন্ডারস্কোর ফাইল নেমস ইন ওএস ডট ওয়ার্ক।
এবং ফর ফাইল নেমস ইন ফাইল নেমস os.path.join dir ফাইল নেম, অর্থাৎ এখানে কি কি ফাইল আছে kaggle/input-এ সেগুলো দেখাবে। তো এইটা আমরা কিভাবে রান করতে পারি, আমি এখানে দিলাম এই রান বাটন। তো ওই বাটনে ক্লিক করলেও রান করা যায়, আবার কি শিফট এন্টার চাপলেও রান করা যায়। এখন 2 নাম্বার লাইনে আমি কি করব, 2 নাম্বার লাইনে আমি এই কোডটা এক্সিকিউট করব, মানে পরের লাইনে। তো সেটা আমি কপি করে ফেললাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমরা আউটপুটের 3টা লাইন আছে, তাই না? এই kaggle/input/titanic train.csv test.csv genders_submission.csv, অর্থাৎ এই 3টা ফাইল আমাদের আছে, যেখানে আমি এই যে নামটা যে আমরা প্রিন্ট করেছি এখানে। তো খুবই ভালো, এখানে আমি শিফট এন্টার চেপে এটা রান করি। আমি বলিনি এটা কি করে, এটা পিডি হচ্ছে কি, এই যে আমরা যে পান্ডাস ইম্পোর্ট করেছি পিডি, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, এটা হচ্ছে পিডি ডট রিড সিএসভি হচ্ছে এটা একটা মেথড, যেটা একটা সিএসভি ফাইল রিড করতে পারে, কারণ আমাদের ফাইলটা কি সিএসভি ফাইল। সিএসভি স্ট্যান্ডস ফর কমা সেপারেটেড ভ্যালুস, মানে এখানের ভ্যালুগুলো কমা দিয়ে সেপারেট করা থাকে। তোমরা যারা আমার পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার 2য় খণ্ড বইটা পড়েছো, তারাও আশা করি সিএসভি ফাইল নিয়ে কাজ করতে পারো। তো এটা লোড করা হবে কোথায়, সে পুরো সিএসভি ফাইলটা লোড করে এই train_data এই ভেরিয়েবলটার মধ্যে লাগবে। তো এটারে আসলে বলে হচ্ছে প্যান্ডাতে বলে ডেটা ফ্রেম, এবং এটা দেখতে কেমন হয় এটা আমরা হেড দিয়ে প্রথম কয়েকটা লাইন দেখলে বুঝতে পারবো। যে হেড দিয়ে আমরা বুঝতে পারতেছি যে প্যাসেঞ্জার আইডি সার্ভাইভ, মানে প্রথম 5টা রো দেওয়ার কথা, 1 2 3 4 5টা। হ্যাঁ, হেডে সাধারণত 5টা রো পাওয়া যায়, তাইলে আমরা এখানে যদি আমি বলি যে আমি আসলে 3টা রো দেখতে চাই, তাহলে এখানে আমার স্পেসিফাই করে দিতে হবে যে আমি কয়টা রো দেখতে চাই। আর আমি যদি কোনো কিছু স্পেসিফাই না করে দিই, তাহলে ডিফল্ট সে 5টা রো দেখায়। তো আমরা আমাদের ডেটা পড়তে পারছি, আমার ডেটা পড়ার কাজ শেষ, এবং সেই ডেটাগুলো চলে এসেছে কোথায়, train_data, এই ডেটা ফ্রেম, এটারে বলেছে ডেটা ফ্রেম। তো এখানে চলে আসছে, খুবই ভালো। তো হেডের মতো টেলও নিশ্চয়ই একটা আছে, এই যে মানে প্রোগ্রাম করার সময় মাঝে মধ্যে আমরা একটু অ্যাডভেঞ্চারাস হইতে পারবো, যে টেল মানে কি। হ্যাঁ, মানে শেষ দিকেরও 5টা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে মোট আসলে 891 জন প্যাসেঞ্জারের ইনফরমেশন আছে, কিন্তু এখানে 890 কেন, এখানে 890 এবং এখানে 891, কারণটা কি? কারণটা আমি লাইভে বলবো না, এটা খুবই কমন সেন্স প্রোগ্রামারদের জন্য। তোমরা যাদের মাথায় চিন্তা আসছে খুবই ভালো, চিন্তা না আসলে চিন্তা করতে থাকো। তো আমি এটাকে আবার চেঞ্জ করে হেড করে ফেলি। তো হেড করলাম, এখন দেখতে পাচ্ছ এটা 0 থেকে শুরু হয়েছে, এটা 1 থেকে শুরু হয়েছে। তো ডেটা পড়ার পর আমার কাজ কি, আমার ইউ কোড শুড রিটার্ন দ্য আউটপুট অ্যাবাভ, তারপর অনেক কিছু লেখা আছে। এখন আমি টেস্ট ডেটাটা ইয়ে করবো। এখানে যেসব জিনিস লেখা আছে এগুলো আর আমি পড়লাম না, কারণ এখানে আমি যেহেতু কোডগুলো এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তো এখানে আমি কি করছি, এখানে আমি train.csv ফাইলটা রিড করে ট্রেন ডেটার মধ্যে রাখছি, আর এখানে test.csv ফাইলটা রিড করে টেস্ট ডেটার মধ্যে রাখছি, এবং এটা আমি শিফট এন্টার চেপে এক্সিকিউট করলাম। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার টেস্ট ডেটা হচ্ছে এরকম, আর এই ট্রেন ডেটা হচ্ছে এরকম। তো এখানে সার্ভাইভ ডেটা আছে, এখানে সার্ভাইভ নাই। তারপরে এখানে নতুন কি আছে, এখানে নতুন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, NAN। তো এইটা কি জিনিস, তো এইটা আসতেছে কোথায়, ক্যাবিনের মধ্যে NAN আসতেছে কেন? এখানেও আছে আসলে, মানে কিছু কিছু ডেটা মিসিং আছে, যেমন ওর কেবিন নাম্বার হচ্ছে C85, কিন্তু ওর কেবিন নাম্বার আমরা জানি না, তো এই জন্য এখানে NAN আসছে। তো এটা কি এখানে ওরা আবার ব্যাখ্যা করে দিচ্ছে না, এটা ওরা ব্যাখ্যা করে দেয় নাই, না দিলে কোনো সমস্যা নাই। যাই হোক, এখন অ্যাজ বিফোর মেক শিওর দ্যাট ইউ সি দ্য আউটপুট, হ্যাঁ আমি আউটপুট দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই। তারপর ওয়ান্স অল দ্য কোড রান সাকসেসফুলি অল দ্য ডেটা ইজ লোডেড ইনটু দ্য নোটবুক। তো খুবই ভালো, ইউর ফার্স্ট সাবমিশন, রিমেম্বার আওয়ার গোল, উই ওয়ান্ট টু ফাইন্ড প্যারামিটার্স ইন train.csv that help us predict
whether the passengers in test.csv survive. It might initially feel overwhelming to look for patterns when there's so much data to sort through, so we'll start simple. মানে আমি তো দেখতেছি যে আমার কাছে প্রচুর ডেটা আছে, এখন আমি কিভাবে কি করবো? এই যে নামের সাথে কি কোনো সম্পর্ক আছে সার্ভাইভের? তো অনেক সময় আমরা আসলে কমন সেন্স ব্যবহার করে বুঝতে পারি, আবার অনেক সময় কমন সেন্স ব্যবহার করা ঠিক হবে না, কারণ বিষয়টা হয়তো এমন হতে পারে আমরা যা ভাবছি সেটা না। তো মেশিন লার্নিং এর রেজাল্ট দেখে আমরা আশ্চর্য হলেও হতে পারি। তো এগুলো টেস্ট করারও বুদ্ধি আছে, যে এই যে আমার একটা যে নামের সাথে কি আউটপুটের কোনো কোরিলেশন আছে কিনা। তো আশা করি এই কোর্সে ওরা এটা কোনো না কোনো সময় ডিসকাস করবে, তো এখন আমি আর সেটা ডিসকাস করবো না। তো এখানে অনেকগুলা ফিচার আমি ইউজ করতে পারি ভেরিয়েবলগুলো, কিন্তু শুরু করবো কি দিয়ে? আমরা খুবই সিম্পল শুরু করবো। রিমেম্বার দ্যাট দ্য স্যাম্পল সাবমিশন ফাইল ইন জেন্ডার submission.csv assumes that all female passengers survived and all male passengers died. তো ভালো কথা। Is this a reasonable fast guess? We'll check if the pattern holds true in the data. Train.csv তে এটা আমরা চেক করবো, তাই না? Copy the code below into new code cell, then run the cell. তো আমরা কোডটা কপি করে ফেলি, যদি কপি হয় না, copy হবে। এখানে আমি কন্ট্রোল সি, এখানে আমি কোডটা পেস্ট করলাম এবং এটা আমি রান করে ফেলি। এখানে আমি দেখি এই দুইটা লাইনে কি করছে। উইমেন হচ্ছে কি ট্রেন ডেটা ডট এলওসি, ট্রেন ডেটা ডট সেক্স যদি ফিমেল হয় এবং তাদের মধ্যে সার্ভাইভড, তাহলে রেটটা হবে কি? কতজন আছে উইমেন সাম আর কতজন আছে, তো লেন এবং সামের মধ্যে পার্থক্য কি? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উইমেনের মধ্যে এখানে একটা আছে সাম, একটা হচ্ছে লেন। কারণ লেন মানে মোট কতজন উইমেনের এন্ট্রি আছে। ধরা যাক 100 জন উইমেনের এন্ট্রি আছে, 100 জন মহিলার এন্ট্রি আছে এর মধ্যে, তাহলে লেন উইমেন হবে হচ্ছে 100, আর সার্ভাইভড 0 মানে সে সার্ভাইভ করে নাই, 1 মানে সার্ভাইভ করছে। তার মানে আমি যদি সাম করি এই 0-1 গুলা এবং সাম যদি আমি পাই 90, তাহলে আমি বুঝতে পারবো যে 90 জন উইমেন সার্ভাইভ করছে। তাহলে তাদের সার্ভাইভাল রেটটা কত? 90 ভাগ টোটাল উইমেনের সংখ্যা, এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.74, অর্থাৎ 74% এটা করছে। এটাকে যদি আমি পার্সেন্টেজ হিসেবে বলতে চাইতাম তাহলে আমার 100 দিয়ে গুণ করে দিতে হতো। এখন তার আগে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, আমি এখানে কমেন্ট করে দিলাম, আমি জাস্ট করলাম যে এই প্রিন্ট, অথবা আমি শুধু ইয়ে করি, উইমেনটা যদি আমি দেখাই, তো উইমেনটা কি, উইমেনটা সম্ভবত একটা নাম পায়ের অ্যারে দেয়, যে ট্রেন ডেটা ডট এলওসি, এটা পরে আমরা দেখবো, আমার মনে নাই। তো এখানে কি আছে যে মোট কতটা এন্ট্রি আছে সেটা আমি পাচ্ছি হচ্ছে লেন দিয়ে, এবং কতজন এই 1 আর 0 যোগফল সেটা আমি পাচ্ছি সাম দিয়ে। এটা আমরা পরীক্ষা করে নিতে পারি। আমি যদি এটা প্রিন্ট করি 314, আর সাম হচ্ছে মোট 314 জন উইমেনের ডেটা আছে, সাম হচ্ছে 233। তো এই হলো বিষয়। তার মানে আমাদের এই মডেলের একুরেসি কত? আমি যদি যে 74%, এটা কিন্তু খুবই ভালো একুরেসি শোনা, তাই না? আমার এটা 74% অ্যাকুরেট। তো এই হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। আর এখন আমি যদি দেখি তাহলে ঠিক আছে, ছেলেদের কি অবস্থা, পুরুষদের মধ্যে সার্ভাইভাল রেট কত, তো সেটা আমরা একইভাবে দেখতে পারি। এই কপি করলাম, পেস্ট করলাম, কয়টা বাজে? 10:43 বাজে। এখন এটা আমি রান করি, শিফট এন্টার। ছেলেদের সার্ভাইভাল রেট হচ্ছে 18.8%, ধরা যাক 19%-এর কাছাকাছি। আর মেয়েদের টাইটানিকে যারা ঢুকছে তাদের সার্ভাইভাল রেট হচ্ছে 74%। তাহলে তো আমি যদি বলে দিই শুধু এটা দেখে যে এটা কিন্তু খারাপ হয় না, তাই না? প্রেডিকশনে যথেষ্ট একুরেট একটা প্রেডিকশন। তো এই মেশিন লার্নিং মডেলের উদ্দেশ্য কি? তো মেশিন লার্নিং মডেলটা শিখলো
আমি যদি ট্রেন করি তখন সে শিখবে যে আসলে আমি যদি একটা ফিচার ইউজ করি যে তার সেক্স, যে ফিমেল হইলে আসলে সে সার্ভাইভ করবে, মেল হইলে সে সার্ভাইভ করবে না। তখন র্যান্ডমলি যদি আমি যখন যেই টেস্ট ডেটাই পাচ্ছি আমি খালি দেখবো যে তার সে ফিমেল, তার আমি বলবো যে হ্যাঁ সে বাচ্চে, আর যে মেল বলবো যে সে বাচ্চা নাই। এরকম করলে আমার অ্যাকুরেসি হওয়ার সম্ভাবনা কত, যে আমি ফিমেলের ক্ষেত্রে 74% অ্যাকুরেট থাকবো, এবং মেল আমি যদি বলি সার্ভাইভ করে নাই তাহলেও আমি প্রায় 81% অ্যাকুরেট থাকবো। তো আমরা যে অ্যাকুরেসি জিনিসটা এত সিম্পল ভাবে বলি, বিষয়টা এত সিম্পল না। ডেটা সায়েন্সে আবার তোমার মডেলটা কতটুকু অ্যাকুরেট সেইটা মেজার করার জন্য বিভিন্ন রকম জিনিস আছে। শুধু এরকম হইলেই হবে না যে আমি যেটা বলতেছি এটা কত পার্সেন্ট, কারণ এটা দিয়ে সবসময় এটা বোঝা যায় না। এটা কেন বোঝা যায় না, একটা উদাহরণ দিয়ে। তো ধরা যাক এই যেমন এইডস, এটা খুবই রেয়ার একটা রোগ, তাই না? তো র্যান্ডমলি আমি যদি বলি যাচ্ছে আমি একটা মেশিন লার্নিং মডেল তৈরি করছি, এটা বলে দিতে পারবে যে তোমার বিভিন্ন ইনফরমেশন দিবা টুকটাক, তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সে বলে দিবে তোমার এইডস আছে কি নাই। এবং আমি একটা কোড লিখলাম, কোডের মধ্যে আমি শুধু লিখলাম যে রিটার্ন জিরো, যে তোমার এইডস নাই। তাহলে যদি আমি এখানে দেখা যাবে যে 1 লক্ষ বা 10 লক্ষ বা 1 কোটি মানুষের ডেটা নিয়ে এই চালাই যাচ্ছে, আমি বলে দিতে পারছি, দেখা যাচ্ছে আমি কিন্তু প্রায় দেখা যাবে আমি 99.99% একুরেট। তো এরকম একুরেসি দিয়ে কিন্তু লাভ নাই। তো এটা নির্ভর করে যে মেশিন লার্নিং মডেল কোনটা কিরকম একুরেট সেটা নির্ভর করে আমি আসলে কি কাজে ব্যবহার করতেছি সেইটার উপর। তো সেগুলোর জন্য আলাদা ম্যাট্রিক্স আছে। তো আশা করি আমরা এই কোর্সে সেটা জানতে পারবো। So the code above calculates the percentage. From that you can see that almost 70%, 75% of the women on board survived, whereas only 19% of the men lived to tell about it. Since gender seems to be such a strong indicator of survival, the submission file in gender underscore submission.csv is not a bad first guess. But at the end of the day, this gender-based submission bases its predictions only a single column, মানে একটা কলামের উপর বেস করে সে প্রেডিক্ট করতেছে। As you can imagine, by considering multiple columns, we can discover more complex patterns that can positively yield better informed predictions. তার মানে আমরা যদি আরো মাল্টিপল কলাম কনসিডার করি তাহলে কিন্তু আমাদের আরো ভালো রেজাল্ট বা ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে, তাই না? Since it is quite difficult to consider several columns at once, or it would take a long time to consider all possible patterns in many different columns simultaneously, we will use machine learning to automate this for us. তো আমরা এখন তো আমি নিজে নিজে বুদ্ধি করে করলাম একটা কলাম দেখে। তো এখন যদি এরকম 2টা 3টা 4টা 5টা 6টা 10টা ফিচার হতে থাকে, তখন এটাই আমাদের পক্ষে বুদ্ধি চিন্তা করে লজিক সাজানো খুবই সমস্যার ব্যাপার। কিন্তু আসার কথা হচ্ছে এরকম সমস্যায় আমাদের পড়তে হবে না, কারণ আমাদেরকে উদ্ধার করবে হচ্ছে মেশিন লার্নিং। তো ইয়ার ফার্স্ট মেশিন লার্নিং মডেল, আমি এখন খুবই এক্সাইটেড, কারণ তোমরা যারা এই ভিডিওটা লাইভ দেখছো কিংবা পরবর্তীতে দেখবা তারা আমার সাথে সাথে ফার্স্ট মেশিন লার্নিং মডেল তৈরি করবা। তার আগে আমি দেখে নেই যে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, সাউন্ডটা একটু বাড়ানো যেতে পারে কিনা? আসলে সাউন্ড এই মুহূর্তে and this sound is so irritating. There is a constant subtle noise in the sound. আচ্ছা, আমি একটা দেখি যে আসলে কোন মাইকটা ব্যবহার করতেছে, কারণ আমার তো অডিও ডিভাইস কোনটা, ব্লু স্নোবল। আচ্ছা, আমি একটা এক্সপেরিমেন্ট করি, সাউন্ডে যেহেতু সমস্যা হচ্ছে তোমরা একটু লাইভে আমাকে বলো যে আমি যদি সাউন্ডটা চেঞ্জ করি।
আমি অডিও ডিভাইসটা চেঞ্জ করব। এখন আমি অডিও ডিভাইস চেঞ্জ করে দিছি। এই অডিও ডিভাইস হচ্ছে এখন আমার হেডফোন। তো হেডফোনে কি কথা শোনা যাচ্ছে? এখন তো ব্যাকগ্রাউন্ড নয়েজ হওয়ার কথা না। এই হেডফোনের বৈশিষ্ট্য হচ্ছে ওরা ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে দেয়। তো মারুফ খান বলেছে যে ওকে, আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। তো আমি ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি আবার ব্যাখ্যা করতে করতে আমি কাজ করতে থাকি এবং কাজ করে আমার ভালো লাগতেছে। তো এই আইডিয়াটা খারাপ না যে তোমাদের সাথে একসঙ্গে কাজ করা, তাই না? তো আসো, আমাদের প্রথম ইউর ফার্স্ট মেশিন লার্নিং মডেল, উই উইল বিল্ড হোয়াটস নোন অ্যাজ আ র্যান্ডম ফরেস্ট মডেল। এই যে র্যান্ডম ফরেস্ট, আপাতত এই র্যান্ডম ফরেস্ট কি জিনিস এটা আমাদের না জানলেও চলবে, পরবর্তীতে ওরা ব্যাখ্যা করলে ভালো, নইলে আমি আশা করি কোর্সে বলে দিবে, কারণ এটাও একটা বেসিক মেশিন লার্নিং মডেল। তো মেশিন লার্নিং মডেলের মধ্যে অনেক রকম আছে, যে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এক্সজি বুস্ট। তো এটা হচ্ছে আমরা র্যান্ডম ফরেস্ট বিল্ড করব। দিস মডেল ইজ কনস্ট্রাক্টেড অফ সেভারাল ট্রিজ। তো কিরকম ট্রি? যে আমরা দেয়ার আর ট্রিজ ইন দ্য পিকচার বিলো বাট উইল কনস্ট্রাক্ট 100। তো এখানে কিন্তু যে আমরা ট্রি দেখতে পাচ্ছি, এবং আমরা আসলে আরো বেশি ট্রি তৈরি করব, দ্যাট উইল ইন্ডিভিজুয়ালি কনসিডার ইচ প্যাসেঞ্জার্স ডেটা অ্যান্ড ভোট অন ওয়েদার দ্য ইন্ডিভিজুয়াল সার্ভাইভড। Then the random forest model makes a democratic decision. The outcome with the most votes win. তো এরা আসলে র্যান্ডম ফরেস্ট মডেলটা এখানে ঠিকঠাক মতো ব্যাখ্যা করে নাই। আমি আশা করি পরবর্তীতে করবে, আর না করলে আমি এটা ব্যাখ্যা করে দিব। তো ডিড দ্য প্যাসেঞ্জার সার্ভাইভ, এটা হচ্ছে আমাদের গোল, তাই না? এখন আমি এখানে একটা ট্রি তৈরি করলাম, যে ট্রিতে প্রথমে একটা ডেটাকে বা একটা রোকে আমি কি করলাম, দুই ভাগে ভাগ করলাম। প্রথমে আমি সেক্স হিসেবে ভাগ করলাম, ফিমেল, মেল। এখন আসো ফিমেল। এখন আমি এখানে ভাগ করলাম যে সিভ এসপি 3 জনের চেয়ে বেশি বা কম। তারপরে আমি ভাগ করলাম হচ্ছে সিভ এসপি 3 জনের চেয়ে বেশি। তারপর আমি আবার করলাম কি, প্যারেন্ট চাইল্ড লেস দেন 4, প্যারেন্ট চাইল্ড গ্রেটার দেন 4। এখানে আমি দেখলাম যে এইভাবে আসলে আমি যদি দেখি প্রথমে ফিমেল, সিবলিং এর বা স্পাউস গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু 3, প্যারেন্ট চাইল্ড লেস দেন 4, তাহলে সার্ভাইভড। আর যদি এখানে প্যারেন্ট চাইল্ড আবার গ্রেটার দেন 4, তাহলে সে সার্ভাইভ না। এইটার রিলেশন কি বলতো? যে ফিমেল কিন্তু তাদের প্যারেন্ট এবং চাইল্ড বেশি, কিন্তু সেক্ষেত্রে তারা সার্ভাইভ করে নাই। তো এটা আশা করি তোমরা একটু চিন্তা করলে বুঝবা যে কেন। আবার ফিমেল কিন্তু তার সিবলিং, স্পাউস এদেরকে মিলে ওই টাইটানিকে 3 জনের চেয়ে বেশি আছে, সেই ক্ষেত্রে তারা সার্ভাইভ করে গেছে। তো এরকম এইভাবে আমরা ট্রি তৈরি করলাম। এইভাবে একটা ট্রি তৈরি হইলো। 1 নাম্বার ট্রি এর এরকম লজিক, 2 নাম্বার ট্রি এর এরকম লজিক, 3 নাম্বার ট্রি এর এরকম লজিক। যেমন প্রথম ট্রিতে আমরা কি প্রথমে সেক্স দিয়ে ভাগ করছি, দ্বিতীয় ট্রিতে আমরা কি পিসি ক্লাস দিয়ে ভাগ করছি, মানে এটা হচ্ছে টিকেটের ক্লাস। তো টিকেটের ক্লাসের সাথে কি সম্পর্ক, এটা দিয়ে আসলে ওই তার সোশ্যাল অবস্থাটা বুঝতে পারে। তো এটা হচ্ছে এই জিনিস। আবার এখানে 3 নাম্বার ট্রিতে আমরা শুরুতেই আমরা ভাগ করছি হচ্ছে সিবলিং, স্পাউস দিয়ে। তো এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকটা ট্রিতে আমরা আমাদের টেস্ট ডেটা না, আমাদের মডেল ট্রেন করার যে ডেটা, এগুলো চালায় দেখবো যে কোন ট্রিটা সিলেক্ট করলে, কোন ট্রি এর লজিকটা ফলো করলে আমার সবচেয়ে বেশি সংখ্যক সঠিক রেজাল্ট পাওয়া যায়। এবং তারপরে আমরা এইভাবে সেই ট্রিটাকে ধরে প্রোটেক্ট করব। যে এটা হচ্ছে ডেমোক্রেটিক ডিসিশন, দ্য আউটকাম উইথ দ্য মোস্ট ভোটস উইন। আচ্ছা, এখানে আবার র্যান্ডম ফরেস্ট, যেহেতু র্যান্ডম ফরেস্টে সে যেটা করবে যে আমি ধরো ট্রি তৈরি করলাম 100টা ট্রি। এখন সবচেয়ে বেশি সংখ্যক, যেমন যেমন এখানে সেকেন্ড নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ট্রি 1 ভোট করলো কি, সে সার্ভাইভ করছে। টি 2 ভোট করলো কি, সে সার্ভাইভ করছে। টি 3 ভোট করলো কি, সে সার্ভাইভ করে নাই। তাহলে আমার এই র্যান্ডম ফরেস্ট প্রেডিক্ট করবে কি 1। অর্থাৎ এখানে যে প্রত্যেকটা আলাদা আলাদা যে ডিসিশন ট্রি গুলো আছে, প্রত্যেক ডিসিশন ট্রি কে জিজ্ঞেস করা হবে যে এটার আউটকাম কি, 0 না 1। তো ধরো 100 জনের মধ্যে 51 জন যদি বলে এটার আউটকাম 1, তাহলে আমরা র্যান্ডম ফরেস্ট বলবো যে 1। আর এটা যদি বলে 0 বেশিরভাগ সংখ্যক, তাহলে বলবে 0, মানে একেবারে গণতন্ত্র যাকে বলে আর কি। The courts
এখন আমার তোমাদের অনেক যারা নতুন, কারণ এই লাইভের শুরুতে বা ওয়েবসাইটে বসে না কিছুই জানা লাগবে না, কিন্তু এখন তো ট্রি বললাম, আবার ডিসিশন ট্রি বললাম, আবার বললাম যে র্যান্ডম ফরেস্ট, এখানে ডেমোক্রেটিক ওয়েতে একটা, এই যে দ্য আউটকাম উইথ মোস্ট ভোট উইন্স। কিন্তু তোমাদের সবচেয়ে একটু পরে আশ্চর্য হবা যে তোমার র্যান্ডম ফরেস্ট ইমপ্লিমেন্ট করতে হবে না, পাইথন এটা করে দেয়া আছে। তো the code cell below looks at the pattern in 4 different columns. It constructs the trees in the random forest model based on patterns in the train.csv file before generating predictions for passengers in test.csv. The code also saves these new predictions in a CSV. Copy this code into your notebook and run it in a new code cell. আচ্ছা, আমি কপি করে তারপর আমি তোমাদেরকে কোডটা বুঝাই দিচ্ছি। আশা করি আমি নিজেই কোডটা বুঝতে পারবো। তো কন্ট্রোল ভি। তো ফ্রম এসকে লার্ন হচ্ছে কি সাইকিট লার্ন, একটা লাইব্রেরি আছে পাইথনের মেশিন লার্নিং নিয়ে কাজ করার জন্য ওইটার। তো ডট এনসেম্বল, তো এনসেম্বল হচ্ছে এক ধরনের মেশিন লার্নিং মডেল গুলার এনসেম্বল মডেল বলে, যারা বিভিন্ন মডেল থেকে, মানে বাংলা ভাষায় বলে বিভিন্ন মডেল ব্যবহার করে একটা খিচুড়ি পাকায়, ওখান থেকে সবচেয়ে ভালো জিনিসটা বের করে আনার চেষ্টা করে। তো ওইরকম একটা মডেল হচ্ছে কি ইম্পোর্ট র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। এটা আবার ক্লাসিফায়ার মানে কি, এটা ক্লাসিফাই করে, বিভিন্ন ক্লাসে ভাগ করে। তো আমাদের এখানে এটা হচ্ছে একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। বাইনারি মানে কি 0-1, অর্থাৎ আমরা আমাদের ডেটাকে 2 ভাগে ভাগ করব, 0 অথবা 1। তো আমরা তো অলরেডি জানি যে 1 মানে হচ্ছে সে সার্ভাইভ করছে, 0 মানে সার্ভাইভ করে নাই। তো এটা হচ্ছে একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। এবং ওয়াই হচ্ছে কি আমাদের টার্গেট, এই ওয়াইটা হচ্ছে কি ট্রেন ডেটা সার্ভাইভড। তো এই ওয়াই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, এবং ফিচার্স আমরা কি সিলেক্ট করছি, পি ক্লাস মানে প্যাসেঞ্জারের ক্লাস, সেক্স, সিভ এসপি এন্ড প্যারেন্ট চাইল্ড, এই 4টা ফিচার আমি নিলাম, খুব বেশি ফিচার নিলাম না। তো এক্স হচ্ছে কি পিডি, পিডি হচ্ছে ওই যে পান্ডার যে পিডি, পিডি ডট গেট ডামিজ। আবার এক্স আন্ডারস্কোর টেস্ট হচ্ছে কি পিডি ডট গেট ডামিজ টেস্ট ডেটা। সো এক্স এর মধ্যে আমি রাখতেছি হচ্ছে ট্রেনিং ডেটা, আর এক্স আন্ডারস্কোর টেস্ট এটার মধ্যে আমি রাখতেছি হচ্ছে টেস্ট ডেটা। সে গেট ডামিজ ফাংশনটা যে কি করে এটা ভুলে গেছি, আমি একটু দেখি তো গেট ডামিজ ফাংশনটা জানি কি করে। পান্ডাস গেট ডামিজ, converts categorical variable into dummy indicator variables. তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি, ধরো তোমার এক জায়গায় লেখা আছে মেল, MALE, তারপর লেখা আছে ফিমেল, অথবা কালার লেখা আছে রেড, গ্রিন, ব্লু। তো এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো এগুলারে ওরা ইন্ডিকেটর অথবা ডামি ভেরিয়েবলে কনভার্ট করে। যেমন আমরা এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে ABCA, ধরো এখন আমার ডেটার মধ্যে বলা আছে সার্ভাইভড অথবা নট সার্ভাইভড। তো এক্ষেত্রে আমি যেটা করতে পারি, সার্ভাইভ নামে আরেকটা কলাম তৈরি করতে পারি, যেখানে আমি 0-1-0-1 বসাই দিব, আবার নট সার্ভাইভ করতে পারি। যদি বাইনারি থাকে তাহলে কিন্তু আমার সার্ভাইভড এবং নট সার্ভাইভড 2টা কলামের দরকার নাই, একটা কলামই আমি রাখতে পারি, এবং এখানে আমি 0-1 বসাই দিতে পারি। যেমন এই লিস্টে ABCA, এখানে যদি আমি গেট ডামিজ করি তাহলে ABC, যে প্রথমে আমরা থাকবো, প্রথমটাতে শুধু A আছে, তারপর হচ্ছে পরেরটাতে শুধু B আছে। তো প্রথমটাতে A আছে মানে কি, তাহলে A1 A উপস্থিত, B0 C0 মানে হচ্ছে B এবং C অনুপস্থিত। দ্বিতীয়টাতে হচ্ছে এই A অনুপস্থিত, B উপস্থিত, C অনুপস্থিত। তো এইরকম আর কি। যেমন আর ভালো এক্সাম্পল কি আছে, তো এটাই আপাতত এখানে ভালো এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি। তো আমরা চলে যাই আমাদের গেলে, অর্থাৎ আমার এই ফিচার গুলার মধ্যে আমি আবার একটু ফিচারের চেহারাটা দেখি। আমরা আসলে কি বলছি, পি ক্লাস, সেক্স, সিভ এসপি, প্যারেন্ট চাইল্ড। যেমন পি ক্লাস কই গেল, 3। আচ্ছা, এটা যেহেতু নাম্বার তাহলে আমার কোনো সমস্যা নাই। সিভ এসপি না, পি ক্লাস যে নাম্বার, এটাও তো একটা সমস্যা আছে। তো এটাকেও আমি চাইলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থেকে নিউমেরিক ভেরিয়েবল, ডামি ভেরিয়েবল ইয়ে করতে পারি, যে পি ক্লাস 1 এটা কি 0 না 1, পি ক্লাস 2 এটা কি 0 না 2, 0 না 1। তো এই আলোচনাগুলো আশা করি পরে আসবে। এই যেমন সেক্স, মেল অথবা ফিমেল, তো এখানে আমি একটা ডামি ভেরিয়েবল ব্যবহার করতে পারি, যে এটা হচ্ছে মেল, 0 না 1।
কেউ যেহেতু এখানে দুইটা সেক্সই আছে, মেল ফিমেল, ট্রান্সজেন্ডার বা অন্য কোনো সেক্স নাই, তাহলে শুধু একটা মেল ভেরিয়েবল ইজ মেল, ওয়ান মানে হচ্ছে সে মেল, যদি জিরো হয় তাহলে ফিমেল। তো এই কাজগুলো আসলে আমাদের নিজেদের করতে হবে না, এই যে গেট ডামিজ ব্যবহার করে আমরা এটা করে ফেলবো। আর তারপরে যেটা কি, এই এক্স আন্ডারস্কোর টেস্ট, এটার মধ্যে হচ্ছে আমি টেস্ট ডেটা রাখতেছি। এইবার আসলে মডেল তৈরি। আমি একটু স্ক্রিন সাইজটা ছোট করি, কারণ তাহলে স্ক্রিনে একবারে সবকিছু আসবে। এই মডেলটা কি, একটা র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। এখানে কয়েকটা প্যারামিটার আছে, এন এস্টিমেটর হচ্ছে 100, ম্যাক্স ডেপথ হচ্ছে 5, র্যান্ডম স্টেট হচ্ছে 1। তো এই র্যান্ডম স্টেটে শুরুতে যে কোনো কিছু দিয়ে ইনিশিয়ালাইজ করা যায়। তো এগুলো না দিলেও কিন্তু এই প্রোগ্রামটা চলবে। তো এখানে আমরা এই ভেরিয়েবল, তখন সে ডিফল্ট কিছু ইউজ করবে আর কি, কিন্তু আমরা এগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমার হচ্ছে মডেল অবজেক্টটা তৈরি হইলো, যে আমি এইরকম একটা মডেল করব। আমি কিন্তু এখনো এটাকে ট্রেন করি নাই। তার পরের লাইনে যে আমি মডেল ডট ফিট দিলাম, সেক্ষেত্রে মডেলটা ফিট করবে। সে কি করবে, যে এক্স এক্স এর মধ্যে আছে হচ্ছে ট্রেনিং ডেটা, আর ওয়াই এর মধ্যে আছে হচ্ছে আমাদের আউটপুটটা। সে এটার সাথে, এই এক্স এর সাথে ওয়াই সে ফিট করবে। এবং এখানে কিন্তু মূল ট্রেনিংটা এখানে হয়ে গেছে। মডেল ডট ফিট যখন আমি কল করি, আমার মূল ট্রেনিং করা শেষ। এরপর এখন আমি প্রেডিকশন করব, কিসের উপর করব, টেস্ট ডেটার উপর প্রেডিকশন করব। তখন মডেল ডট প্রেডিক্ট, আমি যদি এক্স আন্ডারস্কোর টেস্ট এই ম্যাট্রিক্সটা পাঠিয়ে দিই এখানে, অথবা সরি ডেটা ফ্রেমটা পাঠিয়ে দিই, তাহলে আমার প্রেডিকশনের সব জিনিসপত্র চলে আসবে। এবং তারপর আউটপুট কি, পিডি ডট ডেটা ফ্রেম প্যাসেঞ্জার আইডি, টেস্ট ডেটা ডট প্যাসেঞ্জার আইডি, সার্ভাইভড হচ্ছে কি প্রেডিকশন। মানে আউটপুটের যে ডেটা ফ্রেম আমার এখানে দুইটা কলাম থাকার কথা, একটা হচ্ছে প্যাসেঞ্জার আইডি, একটা হচ্ছে সার্ভাইভড। এই প্রেডিকশনের মধ্যে 0 1 থাকবে। আর এটাকে সিএসভি ফাইলে নেওয়া, এক লাইনের কাজ, আউটপুট ডট টু সিএসভি মাই সাবমিশন, এবং প্রিন্ট হচ্ছে ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুলি সেভড। তো আমি এখন এটারে রান করলাম, এবং রান করলে বললো ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুলি সেভড। তো আমি একটা জিনিস দেখাই যে এই গেট ডামিজ দিলে কি হয়। হ্যাঁ, তো আমি যদি শুধু বলতাম যে এই এফ এফ ধরলাম আমি, ট্রেইন আন্ডারস্কোর ডেটা, তারপর ফিচার্স, হ্যাঁ, এফ এফ ডট হেড, এটা দেখতে কেমন হচ্ছে সেটা আমি প্রিন্ট করব। আর আমি দেখবো এক্স ডট হেড, এই দুইটা জিনিসের মধ্যে আমি এটা কমেন্ট করে দেই। আমি কন্ট্রোল আর স্ল্যাশ একসাথে চাপলাম, পুরো অংশটা কমেন্ট হয়ে গেল। এখন আমি যদি এটাকে রান করি, সেখানে একটা একটা করে আসতেছে বোধহয়। আচ্ছা, আমি তাহলে প্রথমে এফ এফ ডট হেডটা আমি আনি। তো আমি যদি পি ক্লাস এক্স সিএসপি প্যারেন্ট চাইল্ড নিছি, তাহলে আমার ফিচার যেটা, সে ট্রেন ডেটার মধ্যে এটা যদি দেই, তো এইখানে আসলে কি হবে, এটা দিয়ে রিপ্লেস হবে এই জিনিসগুলো কি, পি ক্লাস 3 সেক্স মেল, সিবিএসপি 1 প্যারেন্ট চাইল্ড 0। তো এটা হচ্ছে আমি যদি গেট ডামিজ না করি। আর আমি যদি গেট ডামিজ করি, তোমরা আরেকবার একটু দেখে রাখো, কারণ আমি এখন এটা মুছে দিব। আর আমি যদি গেট ডামিজ করি, তাহলে কি হয়, এখন দেখো সেক্স আন্ডারস্কোর ফিমেল এটা একটা কলাম তৈরি হয়ে গেল, আবার সেক্স আন্ডারস্কোর মেল এটা একটা কলাম তৈরি হলো। সে হচ্ছে ফিমেল 0, তার মানে সে মেল 1। যদিও বাইনারি ক্ষেত্রে আসলে দুইটার দরকার নাই, একটা হলেই হয়। কিন্তু এটা হচ্ছে ওই যে ডামি ভেরিয়েবল, কারণ এটা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল। কিন্তু এই যে পি ক্লাস এটা একটা নিউমেরিক ভেরিয়েবল, সুতরাং এটা 1 2 3 এসবই আছে। সিবিএসপি ও নিউমেরিক ভেরিয়েবল। তো আমাদের একটাই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল সেক্স। তো এটার জন্য সে দুইটা আলাদা ডামি ভেরিয়েবল তৈরি করছে। এবং কারণ কি, ওইখানে আসলে আমার দুইটা ভ্যালু ছিল, মেল ফিমেল। তাহলে ওইখানে যদি সে, আমি এমন যদি হতো একটা কালার, কালার হচ্ছে একটা ফিচার, এবং এখানে 10টা কালার আছে, তাহলে সে কি করতো, 10টা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল তৈরি করতো। তো যাই হোক, এটা আমি দেখাইতে চাইছিলাম, কারণ আমি নিজেও ভুলে গেছি আমি। যাই হোক, এই হচ্ছে লেখাপড়া করার সুবিধা। তা আমাদের তো সাবমিশন সাকসেসফুল। তারপরে কি, কংগ্রেচুলেশনস ফর মেকিং ইয়ার ফার্স্ট সাবমিশন টু কেগেল
আচ্ছা, make sure that your notebook outputs the same message above before moving on. Again, don't worry if this code doesn't make sense to you. For now, we will focus on how to generate and submit predictions. তো আমি বাকিটা পড়ার আগে একটু দেখে নিই কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট আছে কিনা। সাউন্ড ওকে, বেটার সাউন্ড নাও, এখন জোস লাগতেছে, মানে সাউন্ড জোস লাগতেছে। ইটস ওকে নাও, খুবই সম্পূর্ণ। It is one of the most popular dataset used for understanding machine learning basics. It contains information of all passengers. এটা হচ্ছে টাইটানিক কি, এটা প্রশ্নের উত্তর। ধন্যবাদ প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। তোর প্রশ্ন হচ্ছে এক্সপ্লেইন দ্য প্যারামিটার্স অফ মডেল ক্লিয়ারলি। আচ্ছা, তাহলে আমি বলবো এই, এটার তো আমি বলছি প্যারামিটারটা কি, যে এক্সপ্লেইন দ্য প্যারামিটার্স অফ মডেল ক্লিয়ারলি। তো এই মডেলের প্যারামিটার গুলো হচ্ছে কি, এই প্যারামিটার মানে ফিচার আর কি, যে পি ক্লাস একটা ফিচার, সেক্স একটা ফিচার, সি বেস পি হচ্ছে সিবলিং স্পাউস। আমি যখন শুরুতে ডেটা সেটের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছি, তাই না? এটা মানে হচ্ছে তার নাম্বার অফ, মানে সিবলিং এবং স্পাউস, তার ভাই বোন এবং স্বামী স্ত্রী মিলে কতজন এই জাহাজে এখন আছে। প্যারেন্ট চাইল্ড মানে তার বাবা মা অথবা সন্তান কতজন আছে। আর সেক্স মানে তো মেল ফিমেল। আর পি ক্লাস মানে প্যাসেঞ্জারের ক্লাস কি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, মানে 3 ধরনের টিকিট ছিল ওই জাহাজে। তো এইটা হচ্ছে বিষয়। র্যান্ডম ফরেস্ট ইজ এ নন প্যারামেট্রিক মডেল অ্যাজ ফার এজ আই নো। তো নন প্যারামেট্রিক মডেলটা কি, এটা আমি একটু দেখতে হবে। আমি তো বলছি যেহেতু আমি মেশিন লার্নিং এক্সপার্ট না, সুতরাং নন প্যারামেট্রিক মডেলের সঙ্গে আমি পরিচিত না। তো ঠিক আছে, ভালো, আর কোনো কমেন্ট নাই। তো আমরা আগাই সামনে। তো আমরা কোথায় ছিলাম জানি, এখানে। Again, don't worry if this code doesn't make sense to you. For now, we will focus on how to generate and submit prediction. আমরা আসলে এই লেকচারের মানে এই ডে 1 এর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা জেনারেট করতে পারি এবং সাবমিট করতে পারি। তো আস্তে ধীরে আমরা শিখবো, কারণ আমরা আজকে ডে 1 এ আছি, একেবারে বিগিনার। তো আমরা পড়তে থাকি। Once you are ready, click on the save version button on the top right of your notebook. তার মানে আমার এই নোটবুকে সেভ ভার্সন, এটার মধ্যে ক্লিক করতে হবে। তো ভার্সন 1 আমি দিব নাকি সেভ, দিয়ে দিই। এখন আসা যাক, ensure that the save and run all option is selected. Save and run all option is selected, একে আমি সিলেক্ট করছিলাম বোধহয়। And then click on the save button. This generates a window in the bottom left corner of the notebook. এই যে bottom left corner আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি। And it has finished running. Click on the number to the right of the save version button. This pulls up a list of versions on the right of the screen. Click on the ellipsis to the right of the most recent version and select open in viewer. Open in viewer করলাম, মানে আমরা এখানে রান করতে পারবো না, আমরা শুধু দেখতে পারবো। এটা হচ্ছে শুধু ভিউ করার জন্য। Click on the output tab of the right of the screen, then click on the submit to competition button to submit your results. এটাতে আউটপুট, সাবমিট, দিলাম সাবমিট করে, ইয়েস জীবনে। যাই হোক, এটা কিন্তু আমার কেগেলের প্রথম সাবমিশন। তো আমি এখন দেখতে পাচ্ছি আমার সাবমিশন কি। আমি একটা সাবমিট করে ফেলছি। এটার স্কোর হচ্ছে এরকম 0.77511। এবং এটা খুবই ফাস্ট, 0 সেকেন্ড সময় লাগছে। তো হয়ে গেল। কংগ্রেচুলেশনস ফর মেকিং ইউর ফার্স্ট সাবমিশন টু কেগেল কম্পিটিশন। যারা এই লাইভ ভিডিও দেখে সাথে সাথে করতেছো, তাদের মধ্যে যারা
এই প্রথম সাবমিট করলা, তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন। যদিও আমি জানি অনেকেই তোমরা ইতিমধ্যে মেশিন লার্নিং ভালোই পারো এবং অনেকেই গেলে টুকটাক কাজ টাজ করো। তো যাই হোক, within 10 minutes you should receive a message providing your spot on the leaderboard. Great work. Learn more. If you're interested in learning more, we strongly suggest our 3-hour intro to machine learning course, which will help you fully. এটা আমার এখন জানা দরকার নাই। তা আমাদের সাবমিশন করা হয়ে গেল। এখন আসো, তার মানে আমার যে কি প্রোফাইলে কি জানি দেখতে হবে বলছিল, kaggle.me, এটাতে যদি যাই, যে আমি আছি কোথায়, আনর্যাঙ্কড। সেখান থেকে হচ্ছে আমি 8 বছর আগে নাকি একটা কন্টেস্টে পার্টিসিপেট করে টপ 30 হয়েছিলাম। এরকম হওয়ার কথা না। যাই হোক, এটা আমার ধারণা এটা একটা ভুল জিনিস, অথবা আমি দেখে দেখে করছিলাম কিছু, এই আমার মনে নাই। তো আমার কেগেল প্রোফাইল তো ঠিক আছে, হ্যাঁ আনর্যাঙ্কডই তো। কেগেল প্রোগ্রেশন, আচ্ছা স্টেপ 3 হচ্ছে, আচ্ছা কেগেল প্রোগ্রেশনটা কি জিনিস ছিল? হোম, আনর্যাঙ্কড, আমি কন্ট্রিবিউটর হয়ে গেছি, হ্যাঁ খুবই ভালো, আমি সবগুলোতে কন্ট্রিবিউটর হয়ে গেছি। সাবমিট টু টাইটেল আমি করে ফেললাম। মেক এ কমেন্ট, মারাত্মক ব্যাপার, 7 মিনিট লাগবে কেন? Now it's time to make one comment. To start, return to the notebook from previous section by clicking here. করলাম এখানে। To make a comment, scroll to the bottom of the notebook where you will find the comment section. If you are not sure what to post, you might like to highlight what you found most useful about this notebook or ask questions about anything that you found confusing in the notebook. এই নোটবুকের একদম নিচে গেলে কমেন্ট করা যাবে, তাই তো? Before you can post on Kaggle, you need to verify your account with a phone number. আচ্ছা, তো এটা আমি করব। তারপর give an upvote, অর্থাৎ আমাদেরকে একটা আপভোট দিতে হবে। কি? To this, take a look at the comments of other users and have posted and pick one that seems particularly useful or insightful. Click on the ticker to the right of the comment to cast an upvote. আচ্ছা, এটা করলাম। এগুলো আমি করব, এগুলা লাইভে দেখাচ্ছি না। আর কারোর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করা যাবে। এবং what's next? If you are participating in the 30 days of ML program and accessing this notebook on the very first day, your work is done for today. তার মানে আজকের মতো আমাদের কাজ শেষ। Tomorrow you'll receive an email with your next assignment. If you haven't signed up, মোট কথা আজকের মতো আমাদের কাজ শেষ। আগামীকালকে ওরা আমাদেরকে নতুন কাজ করবে। আচ্ছা, কম্পিটিশনে এখন জয়েন করা যাবে না মনে হয়, কারণ তোমরা দেখতে পারো কি করা যায় কিনা। আজকে থেকে এটা শুরু হয়েছে। তো সবাইকে ধন্যবাদ এই লাইভে এটা দেখার জন্য। আগামীকাল একই সময়, অর্থাৎ সিডনি সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় কয়টায়, সন্ধ্যা 6টায় আমি আবারও চেষ্টা করব, আমি প্রমিস করতেছি না, আমি চেষ্টা করব এই লাইভে আসার জন্য। এবং আমি যে কাজগুলো করব সেগুলা লাইভে তোমরা সাথে সাথে দেখবা। তো আমি আবার বলে রাখি, আমি মোটেও মেশিন লার্নিং এক্সপার্ট বা ইন্টারমিডিয়েট লেভেল কিছুই না, আমি খুব তেমন কিছুই পারি না। কিন্তু আমার ভিডিও দেখে তোমরা যদি উৎসাহিত হও, তোমরাও যদি একটু মেশিন লার্নিং শিখো, তাহলে ভালোই হবে, তাই না? শিখলে লস নাই। আর আজকাল যেহেতু করোনা ভাইরাস লকডাউন, সুতরাং ঘরে বসে কাজ করাই মঙ্গলজনক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তোমাদের সঙ্গে আশা করি আমি যে আগামীকালকে একই সময় আবার দেখা হবে। তো আপাতত বিদায়, শুভরাত্রি।